नमस्कार बंधुरा आज के आमी बानाबो खूबी हेल्दी एक परोटा रेसिपि। जे समस्त बाच्चारा सब्जी खेते चाय ना तादेरके एरकम भावे सब्जी दिए परोटा बानिए दिले तारा खूबी सहजे खेये नेबे और बाच्चादेर टिफिन हिसाबेও এই পরোটাটা দেওয়া যেতে পারে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা। যেহেতু একটা হেলদি রেসিপি আমি এখানে ময়দাটা ব্যবহার করব না, আটা দিয়েই বানাবো। আটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ। ঝালটা তোমাদের পছন্দ মতো তোমরা দেবে। আর এখানে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এখানে শুকনো খোলায় জিরে আর ধনে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে নিয়ে, সেই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। এই ভাজা মশলাটা দিলে পরোটাটা খেতে ভীষণই সুন্দর হয়। শুকনো উপকরণগুলোকে ভালো করে আটার সাথে আমি মিশিয়ে নেব আর খুব সহজে বানিয়েও ফেলা যায়। এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা সবজি। সবার প্রথমে আমি দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিগুলোকে আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি। যেহেতু আমি আগের থেকে সবজিগুলো সেদ্ধ করিনি তাই এগুলো গ্রেট করে করলে খুব সহজেই আটার সাথে মিশে যাবে, মাখতেও সুবিধা হবে। তারপরে দিয়ে দিলাম গ্রেট করা পেঁয়াজ। সমস্ত সবজিগুলোকেই আমি গ্রেট করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম গাজর। গাজরটা দেওয়ার পর দিয়ে দেব আমি বিট। এখানে বিটটাকেও গ্রেট করে নিয়েছি। এখন গ্রেট করে রাখা বিট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব এখানে ক্যাপসিকাম। একইভাবে ক্যাপসিকামটাকেও গ্রেট করে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব কুচনো ধনেপাতা। ভীষণই সুন্দর লাগে এই পরোটাটা খেতে। গরম গরম চায়ের সাথে খাওয়া যেতে পারে কিংবা সসের সাথেও খেতে ভীষণই সুন্দর লাগবে। এবার দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। তারপরে এখন আমি হাত দিয়ে সমস্ত সবজিগুলোকে আটার সাথে মেখে নেব। এই সময় কিন্তু আমি একটুও জল দেব না, যেহেতু সবজির মধ্যে জল রয়েছে সেই জলটা দিয়ে কিন্তু আটাটা অনেকটাই মাখা হয়ে যাবে। প্রয়োজন মতো আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। হাত দিয়ে দেখো ভালো করে আমি আটাটাকে মাখছি। তো এর মধ্যে আমি খুবই সামান্য জল দেব, প্রয়োজন হলে আরও একটু জল দিয়ে দেব। যেহেতু গ্রেট করা রাখা সবজি খুবই সহজে আটার সাথে মাখা যাচ্ছে আর বেলতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আরও একটু জল আমি দিয়ে দিলাম। ব্যাস, আর এখানে জলটা আমি দেব না। এবার আটাটাকে আমি মেখে নেব। আটাটা দেখো ভালো মতো মাখা হয়ে গেছে। এবার আটাটাকে রেস্টে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। এখন ওই আটার থেকে দেখো ছোট ছোট করে এভাবে লেচি করে নিয়েছি। যেরকমভাবে রুটি বানায় সেরকম করেই আমি লেচিটা তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। শুকনো একটু আটা দিয়ে দিলাম। শুকনো আটা দিয়ে এবার আমি এই রুটিটাকে বেলে নেব। তোমরা চাইলে এখানে পরোটা শেপ দিয়েও বেলতে পারো, তবে এখানে আমি রুটিটাই বেললাম। আর দেখতেই পাচ্ছ খুবই সহজে কিন্তু বেলা হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই আমি বেশ কয়েকটা রুটি বেলে নেব। এদিকে গ্যাসের চুলায় আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এই রুটিটা। শুকনো খোলায় আগে প্রথমে এপিট ওপিট ভালো করে একটুখানি সেঁকে নিলাম। রুটিটা আগের থেকে সেঁকে নিলে ভাজতে বেশ সুবিধা হবে। এবার অল্প করে তেল দিয়ে আমি পরোটাটাকে ভেজে নেব। কালারটা দেখো খুবই সুন্দর এসছে, যেহেতু এখানে বিটরুটটা দেওয়া হয়েছে বিটরুটের জন্য কালারটা খুবই সুন্দর এসছে। পরোটাটাকে আমি নামিয়ে নিলাম। এবার তোমাদেরকে দেখাচ্ছি পরোটাটা কীরকম হয়েছে। তো আজকে তৈরি হয়ে গেল হেলদি একটা পরোটা রেসিপি। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের রান্না এ পর্যন্তই।